গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বলছেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, দাবি আমির খসরু মাহমুদ চৌধুরীর। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ নন, ওয়াসিম আকরাম, দাবি চৌশিক মেয়রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বলছেন প্রধান উপদেষ্টা। পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অধ্যাপক ইউনূস বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, দাবি আমির খসরু মাহমুদ চৌধুরীর। আন্দোলনের মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক সমাবেশে তিনি এই মন্তব্য করে বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। নগরের জিএসসি কনভেনশন হলে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই আন্দোলনকে আমরা বিএনপির কৃতিত্ব হিসেবে দেখাতে চাই না। দেশের মানুষ এক হয়ে এই আন্দোলন করেছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কৃতিত্বের দাবিদার যে বিএনপির সবচেয়ে বেশি, এই কথা আমরা কোনোদিনও বলিনি। তারেক রহমান সাহেবও বলেননি, কারণ আমরা আন্দোলন নিয়ে বিভাজন করতে চাই না। এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা আখ্যা দিয়েছি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তারা ঘরে থাকতে পারেননি, ব্যবসা বাণিজ্য করতে পারেননি। নেতাকর্মীদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ ও উৎসাহ থাকতে হবে। এটি হচ্ছে দীর্ঘ আন্দোলনের সমাপ্তি। সমাপ্তি সবসময় মানুষের মনে থাকবে। কিন্তু এর আগে যারা আন্দোলন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদানও মনে রাখতে হবে। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে। এ কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, বিভ্রান্তি দূর হবে। আমরা চাই নিরপেক্ষভাবে সব তথ্য আসুক। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে, আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই গণ অভ্যুত্থানের মামলার বিষয়ে তিনি বলেন, অনেক মামলার তদন্তে এগিয়েছে, তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ নন, ওয়াসিম আকরাম, দাবি চৌশিক মেয়রের। আবু সাইদের পরিবর্তে জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরামকে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার বিকেলে নগরের জিএসসি কনভেনশন সেন্টারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, আমি শহীদ আবু সাইবের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি তাহলে প্রথম শহীদ হচ্ছেন ছাত্রদলের ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল 4:30 থেকে 5টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাইদের মৃত্যুর সময় রাত। ওয়াসিমকে আন্দোলনের সাহসী সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে ওয়াসিম আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সে ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণে ছিলাম। এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওয়াসিমের নাম না থাকায় সেখানে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মেয়র বলেন, ওই অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের কোনো ছবি বা নাম ছিল না। আমি তখনই বলেছি, যেখানে শহীদ ওয়াসিম নেই আমি সেখানে যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না। তিনি আরও জানান, নগরে একটি ফ্লাইওভারের নাম ওয়াসিমের নামে করা হয়েছে এবং ওয়াসিম চত্বর নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজও চলছে। তার ভাষায়, ওয়াসিমের মতো শহীদদের স্মৃতি ধরে রাখাটাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। সমাবেশে বিএনপি, ডক্টরস ফোরাম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট ফোরাম সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।